ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার পলিটগুরুর পদ থেকে সরে গেলেন। পলিটগুরুর জায়গায় স্থান পেলেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পলিটগুরু পদ থেকে সরে যাওয়ায় তাহলে কি তিনি সরাসরি রাজনীতি থেকেও সরে যাবেন? এই পলিটগুরু পদটাই তো ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। যে যাই বলুন, এই মানুষটি ছিল রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সিপিআইএম দলটাকে তিনি ভালোবেসে তিনি এ রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী। প্রশ্ন, আলোচনা, সমালোচনা অনেক থাকতে পারে, কিন্তু এই মানুষটি অত্যন্ত চমৎকার এবং তার কাজ, দায়িত্বশীলতা, মানবিকতা তাকে আজ এই পলিটগুরু পদ পর্যন্ত নিয়ে গেছে। এবং ত্রিপুরার মানুষের কাছে, এই 40 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার। এই মানুষটি এই রাজ্যের বুকে অনেক কিছু স্থাপন করেছেন। অনেক আলোচনা থাকতে পারে, অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তার বাইরে গিয়েও রাজনীতির এক গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের হৃদয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি সুন্দরভাবে একেবারে শ্রদ্ধার হয়ে থাকবেন এবং আছেন। জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার বামফ্রন্টের বিধায়ক এবং বিরোধী দলনেতা, তিনি পলিটগুরু নির্বাচিত হয়েছেন। তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যেহেতু তিনি পলিটগুরু পদ থেকে সরে গেছেন, তাহলে কি উনি রাজনীতি থেকে চলে যাচ্ছেন? ধনপুর থেকে চারবারের মুখ্যমন্ত্রী পরবর্তীতে নিজেই সরে যাওয়া বিধায়ক পদ থেকে, বা নিজেই আর প্রার্থী হিসাবে না দাঁড়িয়ে যুবকদের স্থান করে দিয়েছেন। কিন্তু সিপিএম দলকে ভালোবেসে তিনি 1980 সাল থেকে সিপিএমের সঙ্গে যুক্ত হয়ে পরপর 4বার মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের, পরবর্তীতে 5 বছর বিধায়ক, 18 থেকে 23 অব্দি বিধায়কও ছিলেন, ধনপুর থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই স্বেচ্ছায় আর তিনি বিধায়ক পদে বা প্রার্থী পদে তিনি দাঁড়াননি 2023-এর নির্বাচনে। তারপর সরাসরি পলিটগুরুতে তিনি ছিলেন। সে দায়িত্ব থেকেও আজ অব্যাহতি নিলেন, সরে গেলেন, স্থান দিলেন জিতেন্দ্র চৌধুরীকে। তাহলে কি রাজনৈতিক জীবন শেষ? তিনি কি বিদায় নিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ এই মানুষটাকে ভালোবাসেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। জাতি, ধর্ম, বর্ণ, পার্টি, নেতা সব কিছুকে বাদ দিয়ে এই মানুষটাকে প্রকৃত অর্থে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই জায়গায় আজ এই মানুষটির পলিটগুরু পদ থেকেও সরে যাওয়ায় হয়তো অনেক মানুষ কষ্ট পেয়েছেন। এই মানুষটি ত্রিপুরা রাজ্যে বেঁচে না থাকলেও হয়তো সবাইকে যেতে হয়, কিন্তু এই মানুষটি চলে গেলেও তার নাম এই রাজ্যের বুকে লেখা থাকবে, মানুষের হৃদয়ে লেখা থাকবে। কারণ এই মানুষটি মানুষের উপকারে, মানুষের শ্রদ্ধার, ভালোবাসার, রাজনীতি বাইরে গিয়েও তিনি অনেক কিছু কাজ করেছেন, যা এই রাজ্যকে উন্নয়নের জায়গায় নিয়েছেন। ওনার মানবিকতা, দায়িত্বশীলতাকে সবাই সম্মান জানায়। আপনাদের কি মনে হয়, বামফ্রন্ট দল থেকে এই উজ্জ্বল নক্ষত্র এভাবে হঠাৎ করে সরে যাওয়া, পলিটগুরু পদ থেকে নিজেই স্বেচ্ছায় সরে যাওয়া, তাহলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল? একজন উজ্জ্বল নক্ষত্রের রাজনৈতিক ক্যারিয়ার কি নিভে গেল? এই উজ্জ্বল নক্ষত্রের আলো কি আর পাবে না বামফ্রন্ট? রাজ্য রাজনীতিতে কি শূন্যতা দেখা দেবে বামফ্রন্টের মধ্যে? তিনি থাকতে থাকতেই জিতেন্দ্র চৌধুরী, যিনি ছিলেন এমপি, ছিলেন মন্ত্রী, বিধায়ক, বিরোধী দলনেতা, সব শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জায়গা, শূন্যতা কি কেউ পূরণ করতে পারবে? শাসক বিরোধী যাই থাকুক না কেন, সবার ঊর্ধ্বে, সবার জায়গায়, সবাই শ্রদ্ধার, ভালোবাসার মানুষ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই সম্মান জানায়। এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। রাজনীতির জায়গা থেকে হয়তো আলোচনা সমালোচনা করতে পারে, থাকে, কিন্তু মানুষটির ব্যক্তিগত জায়গায় অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে যায় সবাই।